শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ধর্মতলায় অশান্তি অর্থাৎ সাংবাদিক নিগ্রহের ঘটনায় এবার 6টি এফআইআর হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং সেখানে যুক্ত করা হয়েছে গুন্ডা দমন আইন। এমনটাই আজকে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি গতকাল যে নিট পেপার লিকের যে ঘটনা, তার প্রতিবাদে বামেদের বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিভিন্ন সংগঠন তারা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল এবং সেই মিছিল ডরিনা ক্রসিং যায়। তারপরে সেখানে গিয়ে আচমকা কিন্তু বিশৃঙ্খলা দেখা যায় যে জলের বোতল, জুতো এই সমস্ত ছোড়াছুড়ি শুরু হয় এবং তারপর পুলিশকেও বল প্রয়োগ করতে হয়। এরই মধ্যে যেটা গতকাল থেকে দেখা যাচ্ছে, বিভিন্ন যারা মূল স্রোতের সংবাদ মাধ্যমের সংবাদকর্মী তাদের উপরে আক্রমণ করা, তাদেরকে হেনস্থা করা, সেই সমস্ত ছবিও কিন্তু উঠে এসছে এবং তারই ঘটনায় দেখা গেছে যারা আহত হয়েছিলেন গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। স্বাস্থ্যমন্ত্রী তিনিও গেছিলেন, হাসপাতালে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন এবং গতকাল থেকেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে যারা এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ এই সাংবাদিকদের উপর নিগ্রহ করেছে তাদের কিন্তু রেয়াত করা হবে না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কার বলেছেন যে এই আন্দোলনের পিছনে যারা যেভাবে হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে এবং সাংবাদিকদের উপর আক্রমণ করেছে সেটা কিন্তু মেনে নেওয়া যাবে না এবং এই ঘটনা ইতিমধ্যে 6 থেকে 7টা এফআইআর হয়েছে এবং তার সঙ্গে গুন্ডা দমন আইন যেটা সম্প্রতি পাস হয়েছে বিধানসভায়, সেই আইন কিন্তু এখানে প্রয়োগ করা হবে। অর্থাৎ যারা সাংবাদিকদের উপর আক্রমণ করলেন তাদেরকে কিন্তু কড়া ব্যবস্থার মুখে পড়তে হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর ইঙ্গিত থেকে আমরা বুঝতে পারছি। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। তবে এই যে মূল স্রোতের সংবাদ মাধ্যমের ওপর যেভাবে মানুষের আমরা দেখতে পাচ্ছি জনরোষ বলুন বা ক্ষোভ বলুন বা যারা যেমনটা অনেকেই বলছেন যে টার্গেট করা হচ্ছে মূল স্রোতের সংবাদ মাধ্যমের যারা কর্মী রয়েছেন তাদেরকে, কেন সেটা করা হচ্ছে সেটাও কিন্তু বুঝতে হবে। কারণ সাধারণত দেখা যাচ্ছে যে দিল্লি থেকেই এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি, সিজেপির যারা উদ্যোক্তা রয়েছেন, আন্দোলন শুরু করেছিলেন, সেখান থেকেই কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার ওপরে ক্ষোভ, এই জেনজি অর্থাৎ যারা ছাত্র সমাজের রয়েছেন তাদের ক্ষোভ তারা উগড়ে দিয়েছেন। নানান ভিডিওর মধ্য দিয়ে আমরা দেখেছি মূল স্রোতের সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীদেরকে তারা কার্যত আন্দোলন কভার করতে হবে না, সেখান থেকে তারা কার্যত তাড়িয়ে দিয়েছেন, এমন ছবিও দেখেছে। এবং সেই একই ঘটনা কলকাতায় সেখান থেকে আরও এক ধাপ এগিয়ে কার্যত দেখা গেল হেনস্থা করা, মারধর করা, সেই সমস্ত ঘটনাও কিন্তু ঘটেছে এবং স্বাভাবিকভাবেই এটা একেবারে নিন্দনীয় এবং কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকেও এই ঘটনার নিন্দা করা হয়েছে। আমরাও ডিএনএন বাংলার পক্ষ থেকে সাংবাদিকদের ওপরও আক্রমণ সেটা কখনোই আমরা মেনে নিতে পারি না এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু যেটা বলছিলাম যে এই বিষয়টার সামনে বা এই বিষয়টা হচ্ছে কেন যুব সমাজ তারা সংবাদ মাধ্যমের উপরে
বিশেষত যারা মূল স্রোতের সাংবাদিক তাদের ওপর তারা কেন টার্গেট করে এরকম আক্রমণ করছে? কারণ যেভাবে সাম্প্রতিককালে দেখা গেছে সংবাদ মাধ্যম মেনস্ট্রিম বলুন বা বেশ কিছু মেনস্ট্রিমের যারা এখন নতুন নতুন ডিজিটালে তারা চ্যানেল করেছে ফেসবুক বা ইউটিউবে, যেভাবে তাদের বিভিন্ন খবর পরিবেশন, বিশেষ করে যদি আমরা দেখি ইউটিউবে যে থাম্বনেলগুলো রয়েছে বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যে থাম্বনেলগুলো তারা বানাচ্ছে বা যে টাইটেল বা হেডলাইন যেগুলো দেওয়া হচ্ছে, সেখানে কোথাও গেলে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা বা একটা বিভাজন তৈরি করা বা ঘৃণা ছড়ানো, সেই সমস্তগুলো কিন্তু সাধারণ মানুষ বা এই যুব সমাজ তারা কিন্তু মেনে নিতে পারেনি, এবং তারও জনরোষ এই ঘটনা বা গতকালের যে ঘটনা সেটা হতে পারে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটা দেশকে ভাগ করার যে চেষ্টা গত 3 দিন ধরে দিল্লিতে চলছে, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন। আমরা প্রত্যেকে দেখেছি পাকিস্তান বা ইন্দোনেশিয়াতে কিভাবে ছাত্র আন্দোলন দমন করা হয়েছে, রাস্তায় লাশ বিছানো ছিল একটা দেড়শো, সেখানে এখনো পর্যন্ত কোনো রকম কোনো কড়া পদক্ষেপ না নেওয়ায় ক্রমশ কিন্তু পেয়ে বসছে সবাই। এবং বিশেষ করে যুব সমাজ তারা সবসময় আপনারা জানেন অনলাইনে মোবাইলের মাধ্যমে তারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে আসছে, এবং স্বাভাবিকভাবেই তাদের এই ক্ষোভ জনরোষ সেটা স্বাভাবিকভাবেই তারা উগড়ে দেবে, সেটা স্বাভাবিকই। তবে এইভাবে হেনস্থা করা সংবাদ মাধ্যমের কর্মীদেরকে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা কিন্তু অবশ্যই সকলকে মানতে হবে, এবং সকলকে অনুরোধও থাকবে যারা যুব জেনজি রয়েছে বা ছাত্র যুব সমাজ তাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা যে সমস্ত চ্যানেলের সংবাদ ভালো লাগবে না বা আপনাদের মনে হবে তারা কোনো রকমভাবে বিভাজন সৃষ্টি করতে চাইছে বা কোনো রকম একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে তারা খবর পরিবেশন করে তাদেরকে একটা মানুষের চোখে খারাপ করতে চাইছে, আপনারা তাদের চ্যানেল দেখবেন না। তাদের যে সোশ্যাল মিডিয়া পেজ বা বিভিন্ন যে চ্যানেলগুলো রয়েছে ইউটিউবে, সেগুলো আপনারা আনফলো করে দেবেন বা ব্লক করে দেবেন বা বয়কট করবেন, তাহলেই তাদের যে প্রতিবাদ আপনারা করতে চান সেটা স্বাভাবিকভাবে হয়ে যাবে। সেক্ষেত্রে কাউকে কারোর উপরে আক্রমণ করা সেটা কিন্তু শোভা পায় না এই সমাজে। ছাত্র সমাজ বা যুব সমাজের কাছে এইটাই আমাদের আবেদন থাকবে। এবং যেমনটা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, আপনারা জানেন এই যে প্রায় 70 জনকে চিহ্নিতও করা গেছে গতকালের বিভিন্ন সংবাদ মাধ্যমের যে ফুটেজ সেখান থেকে, এবং তিনি যেমনটা বলেছেন যে ইতিমধ্যেই 6 থেকে 7টা এফআইআর হয়েছে, এবং সেখানে আমাদের সহকর্মী আমাদের জেলার রাহি হালদার গতকাল কাজ করতে গিয়ে তাকেও আক্রান্ত হতে আমরা দেখেছি। তার সহকর্মী যারা ছিলেন তাদেরকে, তার ক্যামেরাম্যানকেও আক্রান্ত হতে দেখেছি, এমনকি তার মোবাইল ফোনও খোয়া গিয়েছে সেটাও আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে রাহির পক্ষ থেকেও একটা এফআইআর করা হয়েছে, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভাতে বলেছেন। এখন দেখার যারা এইরকম ঘটনা ঘটালো এবং গোটা একটা যুব সমাজ ছাত্র সমাজকে যেভাবে এত একটা আন্দোলন, যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেখানে প্রধানমন্ত্রী নিজে আমরা দেখেছি কখনো সচরাচর এইরকমভাবে মোবাইলে ভিডিও করেন না, এই আন্দোলনের ফলে তাকে মোবাইলে ভিডিওর মাধ্যমে বার্তা দিতে হলো যে নিট পেপার লিক একটা ছোট্ট ঘটনা নয়। সেখানে ছাত্র যুব সমাজের যে আন্দোলন সেটাকে যেভাবে একটা অন্য মুড, একটা যে সাংবাদিকদের আক্রমণের ঘটনা, একটা অন্য বিষয়ের দিকে কার্যত খবরের যে মুড সেটা ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, সেটা যাতে না হয় ছাত্র যুব সমাজ এবং যারা আন্দোলন করছেন এই সমস্ত ইস্যুতে তাদের সংগঠকদের কাছে এটাই অনুরোধ থাকবে, আপনারা শান্তিপূর্ণ এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া আপনারা আন্দোলন করুন। এবং সাংবাদিক যারা রয়েছেন বিভিন্ন মাধ্যমে, শুধুমাত্র মূল স্রোতের নয়, মেন স্ট্রিম নয়, যারা ডিজিটালেও আমরা কাজ করি, প্রত্যেকে আমরা ফিল্ডে যারা কাজ করবে তাদের সঙ্গে কোনো রকম অভব্য আচরণ, হেনস্থা বা মারধর করবেন না। তাদের কাজ তাদেরকে করতে দেবেন, আপনারা আপনাদের মতো কাজ করবেন। সকলে ভালো থাকবেন, এবং আপনাদের কি মতামত গতকাল এই যে ঘটনা অবশ্যই আপনারা কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেলে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।